কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, মলদ্বার দিয়ে সহবাস করলে কি হয়? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, মলদ্বার দিয়ে সহবাস করলে কি হয়? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। মলদ্বার দিয়ে সহবাস করা অর্থ হলো অ্যানাল সেক্স, অর্থাৎ পিছন দিয়ে সহবাস করা। তো এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ, কবিরা গুনাহ। আল্লাহ তাআলা খুব সুন্দর একটা জায়গা দিয়েছেন, নির্ধারিত একটা জায়গা, যে জায়গা দিয়ে যৌন মিলন করতে হয়। পুরুষের জন্য এবং মহিলাদের জন্য আলাদা জায়গা দিয়েছেন। আর এই যৌন মিলনের মাধ্যমে কিন্তু এই পৃথিবীর যে বংশধারা, বংশগতির যে ধারা, এটা কিন্তু অব্যাহত আছে। এটা যৌন মিলনের মাধ্যমে কিন্তু এই পৃথিবীটা টিকে আছে একমাত্র। তাহলে এই যে মাধ্যম, যৌন মিলনের যে মাধ্যম, এই মাধ্যমটাকে সুরক্ষিত করা আমার আপনার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এখন সেই জায়গা রেখে যদি আপনি অন্য জায়গা দিয়ে মিলন করেন, তাহলে সেটা কিন্তু ইসলাম সম্পূর্ণ বহির্ভূত। তো এখন মলদ্বার দিয়ে কি বের হয়? মলদ্বার দিয়ে পেটের যত ময়লা আবর্জনা সব কিন্তু মলদ্বার দিয়ে বের হয়। আল্লাহ তাআলা একেকটা জিনিসের একেকটা আ সিস্টেম ওয়েতে সৃষ্টি করেছেন। নাক দিয়ে আমরা নিঃশ্বাস নেই, মুখ দিয়ে আমরা খাবার গ্রহণ করি এবং আ ও যৌন মিলনের জন্য আলাদা পথ এবং পেটের সমস্ত আবর্জনা বের হওয়ার জন্য, শরীরকে সুস্থ সবল রাখার জন্য মলদ্বার তৈরি করেছেন। এখন সেই মলদ্বার দিয়ে যদি সহবাস করা হয়, তাহলে এটা কি কখনো ঠিক হবে? এটা ইসলামিক যেমন বহির্ভূত, মেডিকেল সায়েন্স অনুযায়ী এর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো এখন মলদ্বার দিয়ে সহবাস করলে প্রথমত এটা বিকৃতি রুচির একটা পরিচয় মেলে। তার চেহারার ভিতরে বিকৃতি একটা ছাপ চলে আসে। পাক পবিত্রতার কোনো ছাপ থাকে না। অর্থাৎ পবিত্রতার মুখটাকে একদম আ মানে অপবিত্র মনে হয়, বিকৃতি মনে হয়। আর এদের মনোভাবটাও কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এদের ভিতরে কোনো পবিত্রতার ছাপ থাকে না। এরা এইভাবে তারা যখন মলদ্বার দিয়ে সহবাস করে, পরে যখন তারা সকালে ঘুম থেকে ওঠে, অর্থাৎ লোকের ভিতরে যায়, তখন নিজেকে অপরাধী মনে করে এবং এটা নিজের বিবেকের কাছে বাধা লাগে। নিজেকে অপরাধী মনে করে। এটা সমাজের কাছে, পরিবারের কাছে তাদের মাথা নিচু হয়ে থাকে। তারা উঁচু মাথায় কথা বলতে লজ্জা বোধ করে। এটা অন্য কেউ জানে না, কিন্তু সে নিজেকে অপরাধী মনে করে। তো এইজন্য আ আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী, ইসলামিক নিয়ম অনুযায়ী এই মলদ্বার দিয়ে, অর্থাৎ অ্যানাল সেক্স থেকে দূরে থাকতে হবে এবং মেডিকেল সায়েন্স অনুযায়ী আ যে, যে সমস্যাগুলো হয়, সেই সমস্যা থেকে উম এ এ রক্ষা পাওয়ার জন্য এই অ্যানাল সেক্স থেকে দূরে থাকতে হবে এবং আ আল্লাহ তাআলা যে নির্দিষ্ট একটা জায়গা দিয়েছেন, এই নির্দিষ্ট জায়গায় সহবাস করে বংশগত ধারা অব্যাহত রাখতে হবে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। যে তাহলে আমরা ইসলামিক আইন অনুযায়ী এই অ্যানাল সেক্স বা মলদ্বার দিয়ে সহবাস থেকে দূরে থাকবো। মেডিকেল সায়েন্স আ ও সায়েন্স অনুযায়ী যে সমস্যাগুলো আমাদের হবে, সেই সমস্যাগুলো যেন না হয়, সে মেডিকেল সায়েন্স আমাদেরকে অনুসরণ করতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।